আসসালামু আলাইকুম। বাংলাদেশে OnePlus তাদের নর্ড সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, আর তা হলো OnePlus Nord CE3 Lite। তো এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে বলতে গেলে এই জায়গায় থাকছে 120 হার্জের IPS LCD ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, স্ন্যাপড্রাগন 695 এর মতো পাওয়ারফুল চিপসেট এবং 5000 mAh এর ব্যাটারি। তো এই সবকিছু নিয়ে এই স্মার্টফোনটির দাম অ্যারাউন্ড 36,000 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে এবং এই স্মার্টফোনটিতে আরো কি কি স্পেসিফিকেশন অফার করছে, এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এই স্মার্টফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে বেশ চমৎকার একটি ডিজাইন প্রোভাইড করেছে এই জায়গায়। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে এর উপর কিছুটা গ্লোসি ফিনিশ থাকা ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে গ্লাসের মতো মনে হতে পারে, তবে এটা আসলে প্লাস্টিক। কিন্তু এই জায়গায় বেশ ভালো মানেরই প্লাস্টিক ব্যবহার করেছে OnePlus। ফোনটির উপরের দিকে থাকছে দুটো আলাদা ক্যামেরা বাম্প, যার মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ আর সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। সেই সঙ্গে ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। বাই দ্য ওয়ে, এই জায়গায় ফোনটিতে ডুয়াল ন্যানো সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ডও ব্যবহার করার সুযোগ থাকছে। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট প্রায় 195 গ্রামের কাছাকাছি এবং থিকনেস 8.3 মিলিমিটার। তো 5000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও এই জায়গায় ফোনটির থিকনেস মাত্র 8.3 মিলিমিটার। তো এই জায়গায় বেশ ভালোই বলা যায় এই স্মার্টফোনটিকে। আর এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট সলিড বিল্ডই মনে হয়েছে। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চের একটি 120 হার্জের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং PPI হিসেবে থাকছে 391 PPI। তো এই জায়গায় IPS ডিসপ্লের কথা শুনে কিছুটা অবাক হতে পারেন, তবে এই জায়গায় একদিক থেকে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এই ডিসপ্লেটি। OnePlus এর ফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে গ্রিন লাইনের একটি সমস্যা ছিল। তো এই জায়গায় IPS ডিসপ্লেটা হওয়ার কারণে সেই গ্রিন লাইন নিয়ে তেমন কোনো ঝামেলাই থাকছে না। আর এই জায়গায় ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে এই জায়গায় কর্নিং গরিলা গ্লাসের কোন ভার্সনটি ইউজ করেছে সেইটা অফিসিয়ালি কনফার্ম করেনি OnePlus। তো এটা IPS LCD ডিসপ্লে হওয়ায় এর কালার কন্ট্রাস্ট অনেকটাই ভিভিড পাওয়া যাবে, আর 120 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিং আর রেগুলার ইউসেজেও বেশ ভালোই এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তো ওভারঅল OnePlus এর ডিভাইস হিসাবে বিবেচনা করতে গেলে এই জায়গায় ডিসপ্লেতে বেশ ভালোই কাজ করেছে OnePlus, অ্যাটলিস্ট গ্রিন লাইন পড়ার ভয়টা নেই। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি দুটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর একটি ডেপথ সেন্সর। নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন। হ্যাঁ, আমিও অবাক হয়েছিলাম, কজ এই জায়গায় 36,000 টাকা বাজেটের একটি স্মার্টফোনে আলট্রাওয়াইড সেন্সর টিপ দেয়নি OnePlus। তো এই জায়গায় অবশ্যই আলট্রাওয়াইড সেন্সর টিপ দেওয়া উচিত ছিল OnePlus এর। তো ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডে লাইট ও লো লাইটে চমৎকার লেভেলের ফটোগ্রাফি করতে পারে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা। আর এই স্মার্টফোনটির পোর্ট্রেট মোডও বেশ ভালোই রেজাল্ট দিয়েছে এই স্মার্টফোনটি। আর সেই সঙ্গে ফোনটির ম্যাক্রো সেন্সরটি দিয়ে তেমন আহামরি লেভেলের কোনো ম্যাক্রো ফটোগ্রাফি করা যায় না, তবে এভারেজ লেভেলের ফটোগ্রাফি অনায়াসে পাওয়া যাবে এই জায়গায়। তবে এই জায়গায় ডেপথ সেন্সরের পরিবর্তে আলট্রাওয়াইড সেন্সরটি অবশ্যই দেওয়া উচিত ছিল। এছাড়া OnePlus এর ক্যামেরার যে অ্যালগোরিদম সবকিছুই থাকছে এই জায়গায়। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ, যদিও এই জায়গায় 2K ডিসপ্লে থাকছে, তারপরও চিপসেটের লিমিটেশনের কারণে এই জায়গায় 4K তে ভিডিও রেকর্ড করার অপশন থাকছে না। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও ডে লাইটে ও লো লাইটে চমৎকার লেভেলের সেলফি তোলা যায়। তো যারা কিনা সেলফি লাভার আছেন তাদের জন্য বেশ ভালোই হবে এই ফোনটি। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। ওভারঅল এর ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপটি, কজ এই জায়গায় আরো কিছুটা ভালো করতে পারতো OnePlus। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন OxygenOS 13। তো এই জায়গায় OxygenOS 13টা হওয়ার পরেও কেমন যেন রিয়েলমির UI এবং ColorOS এর মতো ফিলিং দিয়েছে এই জায়গায়। একদম আগের OnePlus এর যে OxygenOS-টা ছিল তার থেকে অনেকটাই ব্যতিক্রম এই ইউআইটি। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টাকোর প্রসেসর, আর এই প্রসেসরটির ক্লক স্পিড 2.2 GHz কায়রো 660। এছাড়া এই স্মার্টফোনটির গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Adreno 719। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এটা একটি 5G প্রসেসর। তো এই স্মার্টফোনটির গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 সহ আদার সকল গেমই প্লে করা যাবে। তবে পাবজি গেমটা একদম হাই গ্রাফিক্সে কিছুটা ল্যাগ ও ফ্রেম ড্রপের দেখা পাওয়া যেতে পারে।
এছাড়া ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এইসব গেম অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। এছাড়া রেগুলার ইউসেজে আমরা যে সকল অ্যাপ্লিকেশন ইউজ করি লাইক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ্লিকেশন অনায়াসে রান করা যাবে এই স্মার্টফোনটিতে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। আর এই স্মার্টফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, 8GB 128GB স্টোরেজ এবং 8GB 256GB স্টোরেজ। তো এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট 8GB র্যাম 128GB স্টোরেজ, এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 35,990 টাকা, মানে 36,000 টাকা। তো 36,000 টাকা দামের কথা চিন্তা করলে কিছুটা ওভার প্রাইসড বলা যায় এই স্মার্টফোনটিকে। আর এই জায়গায় এই বাজেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 না দিয়ে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7th জেনারেশনের চিপসেটটা ইউজ করতে পারতো OnePlus, তাহলে আরো কিছুটা বেটার আউটপুট পাওয়া যেত এই স্মার্টফোনটি থেকে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও টেনে টুনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। আর যারা কিনা একটু বেসিক ইউজ করবেন মানে নর্মাল ইউজ করবেন তারা 1.5 থেকে 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পাবেন এই স্মার্টফোনটি থেকে। ফোনটিতে চার্জার হিসেবে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো OnePlus দাবি করছে এই চার্জারটি দিয়ে ফোনটি 80% চার্জ করতে অ্যারাউন্ড 30 মিনিটের মতো সময় লাগবে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটি একটি 5G ফোন, এছাড়া ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.1, জিপিএস, NFC, USB টাইপ সি পোর্ট এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতেই আসবে এই স্মার্টফোনটির ডিজাইনের কথা। কজ এই জায়গায় চমৎকার একটি ডিজাইন প্রোভাইড করেছে OnePlus। আর ডিসপ্লেটা মানিয়ে নেওয়া যায়, কারণ এই জায়গায় OnePlus এর ফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু রয়েছে। তো এই জায়গায় IPS ডিসপ্লেটা হওয়ার কারণে গ্রিন লাইনের ভয়টা তেমন নেই। তবে এই জায়গায় ক্যামেরা সেটআপটি দেখে আমি একদম হতাশ হয়েছি। এই জায়গায় অবশ্যই একটি আলট্রাওয়াইড সেন্সর দেওয়া উচিত ছিল OnePlus এর। পারফরমেন্স সেগমেন্টে আমি এভারেজ বলবো এই জায়গায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G অথবা এই লেভেলের কোনো চিপসেট ব্যবহার করলে আরো কিছুটা বেটার আউটপুট পাওয়া যেত এই স্মার্টফোনটি থেকে। তো ব্যাটারি ও চার্জারের কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে দাম বিবেচনায়। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টিল দেন, আল্লাহ হাফেজ।